প্রত্যেকটা মা তার খাবারের অরুচি থাকে আর ঠোঁট কাটা, মাথার খুলিটা না হওয়া আপনাদের বাচ্চা হতে পারে বিকলাঙ্গ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা। আজকে আপনাদের যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সেটা হচ্ছে মারা প্রেগন্যান্সির সময় কোন কোন খাবারগুলো খাবে। আজকে আমি 6টা গুরুত্বপূর্ণ খাবারের কথা বলবো, যেগুলো না হলেই কিন্তু আপনাদের বাচ্চা হতে পারে বিকলাঙ্গ অথবা পুষ্টিহীন ভাবে জন্ম নিতে পারে। তো প্রথমে আমরা যে খাবারের কথাটা বলবো সেটা হচ্ছে ডিম। তো আমরা সবাই আসলে ডিম খাই, কিন্তু কিভাবে খাই, ডিমে কি কাজ করে সেটা আমরা অনেকেই জানি না। তো ডিম যেটা আমরা খাবো সেটার মধ্যে আসলে থাকে এক ধরনের কোলিন, যেটা আমাদের বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট এবং মাথার খুলি তৈরিতে সাহায্য করে। তো আমরা যখন 3 মাসের সময় প্রত্যেকটা মা তার খাবারের অরুচি থাকে, তখন কিন্তু ওরা ডিম খেতে চায় না, কিন্তু ডিম খুবই গুরুত্বপূর্ণ একটা খাবার। সেজন্য আমাদেরকে আগে মেডিসিন নিয়ে নিতে হবে এবং তারপর তাকে খেতে হবে। এই ডিম খেলে খেয়াল রাখতে হবে যে ওর যেন সেটা সিদ্ধ থাকে এবং এটা যেন কাঁচা না অবস্থায় থাকে। দ্বিতীয় যে পুষ্টিগুণের কথা বলবো আমরা, সেটা হচ্ছে শাক। আমরা অনেক সময় খাই না, খেতে চাই না, বা অনেক সময় দেখা যায় খেতে ভালো লাগে না, কিন্তু প্রেগনেন্সিতে এই শাকের মধ্যে থাকে ভিটামিন, ফলেট থাকে, আর হচ্ছে আয়রন থাকে। তো আমরা যদি নিয়ম করে এগুলো খাই, তাহলে আমাদের যে যে রোগগুলো হবে না বাচ্চার, সেগুলো হচ্ছে যে ঠোঁট কাটা, মাথার খুলিটা না হওয়া, এগুলোতে সমস্যা হবে। সেজন্য আমরা চাবো যে প্রত্যেক মাকে যেন শাক সেগুলো দেওয়া হয়। সেটার মধ্যে কলমি শাক হতে পারে, লাউ শাক হতে পারে, মিষ্টি কুমড়া শাক অথবা পালং শাক, লাল শাক, যে কোনো শাকই খেতে পারে সে। 3 নাম্বার যে খাবারটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভিটামিন সি। ভিটামিন সি কিসে কিসে থাকে? আমরা শুধু জানি যে ভিটামিন সি শুধু ফলে থাকে, আসলে না। টক ফলে যেমন থাকে ভিটামিন সি, তেমনি আমাদের প্রত্যেক সবজিগুলোতেও থাকে হচ্ছে ভিটামিন সি। আমরা বেশি করে আপনার লাউ, করলা এগুলো খেতে পারি, এগুলোতে প্রচুর পরিমাণ ভিটামিন সি থাকে। আর ভিটামিন সি তে আমাদের বাচ্চার বোন, মিনারেল এগুলাতে ভালো কাজ করবে, দাঁতের যত্ন হবে এবং দাঁত ভালো মতো মাড়ি, এগুলাতে হেলদি বেবি আমরা পেয়ে যাব। আরেকটা হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে আমরা ডাল। আমরা বেশিরভাগ সময় মাছ, মাংস, ডিম, দুধ খেতে পারি না, তো সেই সময় আমরা কিন্তু প্রোটিনের অভাবটা পূরণ করতে পারি ডাল দিয়ে। তো ডাল আমরা যেটা করে খাবো সেটা হচ্ছে একটু ঘন করে খেতে হবে। ডালের মধ্যে যে ভিটামিন থাকে সেটা আমাদের ভিটামিন B6 থাকে, আয়রন থাকে। তো এগুলো আমাদেরকে আমাদের বাচ্চার গঠন তৈরি করতে সাহায্য করবে, মাথার খুলি এবং তার বিভিন্ন ধরনের বিকলাঙ্গ প্রিভেন্ট করবে। তো আমরা একটা গুরুত্বপূর্ণ যে উপাদানটা সেটা হচ্ছে বলিনি, সেটা হচ্ছে দুধ। দুধের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, মিনারেলস থাকে। তো এই দুধ আমাদেরকে পরিমাণ মতো খেতে হবে। আমরা 3 কাপ পরিমাণ দুধ যদি আমরা প্রত্যেক দিন খাই, তাহলে আমাদের যে ক্যালসিয়ামের অভাব সেটা পূরণ হবে। শুধুমাত্র বাচ্চার হাড় মজবুত করবে না, এটা আমাদের অনেক সময় মায়ের প্রি এক্লাম্পসিয়া যে রোগটা হয় সেটাও প্রিভেন্ট করবে। তো দুধও আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আরেকটা বিষয় যেটা বলতে হবে যে 6 নাম্বার, সেটা হচ্ছে আমাদেরকে যেটা খেতে হবে সেটা হচ্ছে বাদাম জাতীয় খাবার। বাদামের মধ্যে কি পড়ে, যে আমরা যদি কাঠবাদাম, তারপরে আখরোট, চীনা বাদাম, যে কোনো ধরনের বাদাম খাই না কেন, সেগুলো বাচ্চার এবং মায়ের জন্য খুবই জরুরি। কিন্তু খাওয়ার ব্যাপারে যেটা খেয়াল রাখতে হবে, বেশি খাওয়া যাবে না, এটা অনেক হাই প্রোটিন জাতীয় খাবার, সেজন্য আমাদেরকে 4-5টা করে প্রতিদিন খেলেই হবে। তো আমি যে 6টা খাবারের কথা বললাম সেটা যদি আপনাদের খাদ্য তালিকায় রাখেন, যেমন ধরেন প্রথমেই বলেছি যে হচ্ছে ডিম, সিদ্ধ ডিম অথবা আপনার ভালোভাবে সিদ্ধ হয়েছে এমন ডিম, যেটা সেটা বয়েল হতে পারে অথবা তরকারির সাথেও খেতে পারেন। 2 নাম্বার হচ্ছে যে আপনাকে দুধ খেতে হবে, 3 গ্লাস করে প্রতিদিন খেতে হবে। আরেকটা বলেছি যে আপনাকে প্রতিদিন ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। 4 নাম্বার বলেছি আপনাকে ডাল খেতে হবে। ডাল যদি খান পাতলা করে খাবেন না, একটু ঘন করে খাবেন, যাতে করে ডালের পরিমাণটা একটু বেশি যায়। আর হচ্ছে আপনি ওই বাদাম জাতীয় যে খাবারগুলো খাবেন সেগুলো হচ্ছে আপনি প্রতিদিন 4-5টা করে খেলেই হবে, এবং এখানে আপনি ওই খেজুর নিতে পারেন। তো আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে শাকের কথা বলেছি, এটা আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে। এই স্বাস্থ্যকর খাবারগুলো খেলেই মা এবং বাচ্চা দুজনেই আমরা সুস্থভাবে জন্ম দিতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শায়লা ফারজানা। ভৈরব ইউনাইটেড হাসপাতালে আমি আপনাদের সেবায় কর্মরত আছি।